সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গোটা উম্মতে মুসলিম হইয়া থাকলে আপনার পরিবার আপনি ওখান থেকে সৌদি আরব যান, ওখানে গিয়েও যদি আরবি মুসলমানের সাথে দেখা হয় ওদেরকে দিনের দাওয়াত দিয়ে আপনি নামাজি বানাইন, আপনার লাগি দিনের দাওয়াত দেওয়া ফরজে আইন। একলা যদি আপনি কোম্পানির থাকেন, কোনো আপনার সোসাইটির মধ্যে যদি আপনি জব করেন, আপনি যদি একলা নমাজি বনইন, আপনার লগে যদি আরও কোনো কর্মচারী মুসলমান জমিনও থাকেন, এরাও আপনি নমাজের দাওয়াত দিয়া নমাজ ফোড়ানি লাগাইন। ওই নমাজ ফোড়োক আর না ফোড়োক তোমার দায়িত্ব ইয়া থাকলো তারে দিনের দাওয়াত দেওয়া। যদি দিন বুঝোক আর না বুঝোক, কিয়ামতের ময়দানে যখন তোমার বিরুদ্ধে মামলা খান্তা করব, ওই সময় খানো আপনি আল্লাহরে কইবাই, আল্লাহ আমি নমাজও যাইতে সময় আমার বাইরে নমাজের দাওয়াত দিলাম, আমি পেশাব করিয়া ঢেলা ব্যবহার করতাম, আমার বাইরেও ঢেলা ব্যবহারের আদেশ খান্তা দিলাম, কিন্তু আমার ভাই আমার কথা মানে নাই। যখন এই কথা খান্তা তুমি উপস্থাপন খান্তা করবায়, আল্লাহ বন্দার নামা আমল খান কুলাইবা। ও উযিআল কিতাবু ফাতারাত মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষের ডায়েরি খান্তা আল্লাহ কুলাইব। তোমার জিন্দেগি বালি খোয়া থাকিলিয়া মৃত্যু পর্যন্ত কোন জায়গার মধ্যে কোন কাজ খান্তা করিয়া গেছ, কোন গাছর নিচে বইয়া গুনগুন জমিন করছ, কোন লেফর নিচে হেডফোন লাগিয়া তুমি ফিল্ম দেখছ, কোন জায়গার মধ্যে বইয়া কোন অভদ্রাতে জমিনের মধ্যে তুমি করিয়া গেছ, যে গাছর মধ্যে গাছর নিচানো বইয়া নাফরমানি খসলায়, ও গাছে তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর আদালত মামলা করব। যে ফাতরের উপরে বইয়া গুনাহ খসলায়, ওই ফাতরে কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করব। যে পাহাড়ের চুল্লির মধ্যে বইয়া তুমি জমিনের অভদ্রতামি খসলায়, ওই পাহাড়ে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালত কিয়ামতের দিন মামলা করিয়া যাইব। হোক নাউযু বিল্লাহ। অথচ দুনিয়ার মুসলমান সাধারণ একটা ড্রাইভারের ট্রাফিক সিগন্যাল ডে কোনোদিন অমান্য করে না। একটা মানুষের দুনিয়ার জমিনও সিসি ক্যামেরারে ডরায়, একটা চুরে চুরি করবার আগে সিসি ক্যামেরার লাইন একটা আগে জমিনও খাটিয়া যায়। কারণ চুরি করার দরা খাওক আর না দরা খাওক, যদি সিসি ক্যামেরা টুটি যায় গিয়া চুরর রেহাই হইতো নাই, ঠিক কিনা? অথচ আল্লাহ আপনার আমারে 24টা ঘন্টা সিসি ক্যামেরা দিয়া ট্রাফিক পুলিশ সকল দিয়া রাখলা। আপনি কোন জায়গার মধ্যে ডাইন ফাও দিয়ে হাঁটিয়া যারায়, কোন জায়গার মধ্যে আপনি দাঁড়াইয়া প্রস্রাব করডায়, কোন জায়গার মধ্যে আপনি বসিয়া প্রস্রাব করডায়, তোমার খান্তর মধ্যে কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আছেন। এরা 24টা ঘন্টা তোমার জীবনের আমালগুলো এন্ট্রি করাইয়া, তোমার ডায়েরির মধ্যে এন্ট্রি করাইয়া কিয়ামতের দিন উপস্থাপন করাইব। হোক নাউযু বিল্লাহ। আর আল্লাহর সিসি ক্যামেরা তাকিয়া পৃথিবীর কোনো নেতা নাই, পৃথিবীর কোনো বাচ্চা নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, ছুটিয়া যাইতো গিয়া। যত দুনিয়ার বড় বড় পেহলওয়ান হকলে টেকাওয়ালা মানুষে গরিব এতিম মিসকিন হকলের হক মারিয়া জমিন খাইতরা, যত পয়সাওয়ালা হকলে এতিম মিসকিন হকলে জমিন অত্যাচার করিয়া যাইতরা, দুর্বল মানুষের উপরে জমিন অত্যাচার করিয়া যাইতরা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আল্লাহ আদালত খাড়া করিয়া কইব, পয়সাওয়ালা হে নেতা, হে তেনা, হে খেতা, একটাবার আমার সামনে খানো তুমি দাঁড়াও। আজকের দিন দুনিয়ার কোনো নেতা থাকলে নেতাগিরি লইয়া দাঁড়াও, আজকের দিন শক্তিওয়ালা কোনো মানুষ থাকলে শক্তি লইয়া দাঁড়াও। সারা মানুষের নিচে দি খল্লা দিয়া শুধু কইবা ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। খেয়ে কারো আপন নাই, তোমার যে মাল লাগি তুমি জমিনও গুনাহ করলে, তোমার মায়ের তোমারে পরিচয় দিত নাই, তোমার বাবার লাগি তুমি জমিনের মধ্যে জানা ফরমানি জমিনও করিয়া গেছলাই, ওই বাবায় তোমারে পরিচয় দিতা নাই। সারা কিন্তু যার যার অবস্থায় দিন থেকে খাটাইবা। এখন নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার কিয়ামতের লাকড়ি বানাইমু, জাহান্নামের লাকড়ি বানাইমু, মানুষ আর পাথর। হোক নাউযু বিল্লাহ। মানুষ আর পাথর জাহান্নামের লাকড়ি হইবা, আর যারারে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবা এরার লোকে পাথর বান্ধা হইব। যতজন আপনি দুদক যাইবা ইসা বকলোর লোকে পাথরতে বান্ধিয়া বেষ্টন করিয়া এরপরে দুদক ছাড়া হইব। হোক নাউযু বিল্লাহ। আর জোরে করি কই নাউযু বিল্লাহ। এর লাগিয়া জাহান্নাম তাকি বাসা প্রতিটা ইনসানের লাগি ফরজে আইন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা ইনসানের লাগি জাহান্নাম তাকি বাসিয়া কবর দায়িত্ব এর আগে ভাড়া মারত, অথবা জাহান্নামর আযাব আর শাস্তি একেবারে ছাড়িয়া দিত নাই। এখানে আমি সাহেব বয়ান করিয়া যদি আমল করি না, আমি সাহেবেরও সেই অবস্থা,
আপনি সাবে নমাজ পড়েন না, আপনার লাগিও সেই ব্যবহার। জাহান্নামও গিয়া কুটুমালা নাই, পুলিশের দ্বারা হেরে যাই না নি, আমি তো তোর নিজের মানুষ বা একটু খেয়াল করিস। এই জাহান্নামর দ্বারকা দিন তাহবা এই নিজার পর কিচ্ছু বুঝতে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। জাহান্নামর ফেরেশতা দিন গেইটো তাকবা, জাহান্নামর দ্বারকা দিন তাকবা। এন দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, দিলের মধ্যে কোনো রহম থাকতো না, কোনো দয়া থাকতো না। ওই জাহান্নামর ফেরেশতার দিল গুবর কঠোর আর ভয়ঙ্কর থাকবো। এন চৌকি গুণাংটার মতো লাল থাকবো, হাতের মধ্যে লম্বা লম্বা নখ থাকবো, পাওয়ার মধ্যে লম্বা লম্বা নখ থাকবো। এনরে দেখার লগে লগে যে কোনো জীবিত মানুষে যদি ওই হালত মালিকরে দেখিলায়, ওই মানুষ জমিনে বেহুশ হয়ে যাব। হোক নাউযুবিল্লাহ। ওলা থাকবা কষ্ট মানে ভয়ানক, কঠোর প্রচণ্ড দিলওয়ালা থাকবা। যারে জমিনও আপনার মায়া নাই, দয়া নাই, যাইবা কবরিস্তানক জাহান্নামত জ্বলনেওয়ালা সমস্ত পাপিষ্ঠরা যখন জাহান্নামের মধ্যে জ্বলিয়া যাইবা, ওই সময় এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জাহান্নামের সমস্ত জাহান্নামী হলে একটা মিটিং করবা। ওই জাহান্নামের মধ্যে পরামর্শ করিয়া একটা স্মারকলিপি ফাটাইয়া দিবা। সমস্ত জাহান্নামী হলে মিটিং করিয়া এখানে স্মারকলিপি হজরতে জাহান্নামের দ্বারকা মালিক ওরা তো ফাটাইয়া কইবা, মালিক আল্লাহ তাআলা রাখি আমরা মৃত্যু খান্তা দিলাই থা, আমরা আর সহ্য করতাম ফারিয়ার না। হুক নাউযুবিল্লাহ। জাহান্নামের ফেরেশতা মালিকে তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম 1000 বছর বাদে জাহান্নামের ফেরেশতা মালিকে জবাব দিবা। আল্লাহ জবাব দিয়া দিবে, মালিক তাহাদেরকে তুমি জানাইয়া দিলাও ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমাদের জীবনে কোনোদিন মৃত্যু হইতো নাই, আর জীবনে কোনোদিন জাহান্নাম আরাম পাইতা নাই। হুক নাউযুবিল্লাহ। ইলা জবাব পাওয়ার বাদে আরাম বেশ লাগবো নি ভাই? আরাম লাগতো না, সব হ্যাং কই দিবা লাগিয়া নিজে জাহান্নাম থাকি বাঁচই, আর পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকি বাঁচায়। সব হল বুঝা গেছে নি খান? এখন জাহান্নাম থাকি বাঁচতে হইলে কর্ম করা লাগবো না, না গরো ঘুমাই লইব, কর্ম লাগবো। আপনি নমাজি বনয়, আপনার ছেলেরে নমাজি বানাই, আপনি তিলাওয়াত করনেওয়ালা বনয়, আপনার ছেলেরে তিলাওয়াত করনেওয়ালা বানাই। আপনি বাবা তিলাওয়াত যখন করবায় ছেলে মেয়েরে দারোয়ানিয়া বসাই। শুনো তোমরা, ছেলে মেয়েরে ডাক দিয়ে দেখো, বাবা তুমি আজকে ওগু তিলাওয়াত করিয়া যাও। বাবা দাঁড়ো বইয়া শুনো না, কত মজা লাগে না, হয়তো সিরিয়াল ওগু লাগাস না, ইগু না হগু মজা হগু লাগা, ওই গে হগু লাগার, হ্যাঁ হিগু চলে করো। এখন যদি ফিল্ম দেখা অবস্থায়, দুনিয়ার জমিনে পাবজি গেম খেলা অবস্থায় যদি তুমি বাবা মারা যাও, তোমার ছেলে মারা যায়, পৃথিবীর কোনো বেটা নাই দোয়া করিয়া তোমার সন্তানদের জন্য তো দিতা। আর যে জাহান্নামের কথা গপ করিয়ার, ওই জাহান্নামের মধ্যে যখন আপনার জ্বালানো হইব, পিটানো হইব, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে মূসা আলাইহিস সালামে যখন তুর পাহাড় হিয়ানা যাইতরা, যাইতে সময় দেখলা একটা 8 বছর নাবালিকা মেয়ে বড় দবর কান্নাকাটি করের। ও সময় এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নাবালিকা মেয়ের ঘরের মধ্যে গিয়া কইল, আল্লাহর বান্দি কোন কারণে খান্দরায়? নাবালিকা মেয়ে জবাব দিল, আল্লাহর বুড়া বেটা, তোমার আমি কোনোদিন চিনি নাই, দেখি নাই, আমার খান্দন কোন কারণে খান্দের কান শুনিয়া তুমি সমাধান করতে পারতাই নাই। মূসা আলাইহিস সালাম কইল, আল্লাহর বান্দি, আমি এই জবানার জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাম তোমার খয়ার দয়া করিয়া কৌছেন কোন কারণে জমিনের মধ্যে খান্দরায়? আল্লাহর বান্দিয়ে জবাব দিলা, নবী মূসা আলাইহিস সালাম, আমি খান্দি আর আল্লাহ কইছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি আল্লাহ মানুষ আর পাথর বানাইবা। হে নবী মূসা আলাইহিস সালাম, আমার বড় ডর লাগের, ভয় লাগের, আমি যদি মারা যাই, আল্লাহ যদি আমার জাহান্নাম দিলাইন, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। হুক নাউযুবিল্লাহ। ইয়া মগর আগুন মা বনিতে লাকড়ি দিয়ে রান্ধিয়া খাবাইছে, এখনো প্রায় করে লাকড়ি আছে না? আয় কিন্তু আগুন ধরাইতে ছোট্ট ছোট্ট লাকড়ির টুমা দেন না নি, খেনে দেন, আগুন জলদি ধরত, আর না আরু আইয়া ফিটা শুরু করে দিব যদি ভাত রান্ধা হয় না। এর লাগিয়া ছোট্ট ছোট্ট লাকড়ির টুমা দেন, জলদি আগুন ধরত। ও নবী মূসা আলাইহিস সালাম, আমার মা সাধারণ ভাত রান্ধিবার লাগি, তরকারি রান্ধিবার লাগিয়া যদি দুনিয়ার জমিন
ওই চুলার মধ্যে যদি ছোট্ট ছোট্ট লাকড়ির টুমা খান্তা দেন, আগুন জলদি ধরত করিয়া আমি না বালিকা মেয়ে যদি এই অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ যদি জাহান্নামের আগুন জলদি দরবার লাগিয়া আমি না বালিকা মেয়েরে জাহান্নামও দিলায়, আমার মতো নারী সহ্য করতে পারতাম না। হোক নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর বান্দির মাথার মধ্যে হাত মুবারক দিয়া হলো, আল্লাহর বান্দি আমি মূসা আলাইহিস সালাম তোমার লাগি দোয়া করিয়া যাইমু, আল্লাহ যেন তোমারে জাহান্নাম থেকে মুক্তি দেন। হোক সুবহানাল্লাহ। সামান্য আগে গেলা গিয়া দেখলা আল্লাহর একটা মখলুক পাথরে বড় খান্নাঘাটি খরের, ওই পাথর দিয়ে গিয়া দিকার করো আল্লাহর মখলুক পাথর কোন কারণে খান ধরায়, পাথরের জবান আল্লাহ খুলিয়া দিলাম। ওই সময় এখানে পাথরের জবাব দিল নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ কইছেন কুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামুল লাকড়ি মানুষ আর পাথর বানাইবা, কিয়ামতের ময়দান আমার মতো পাথর মখলুকে মানুষ নামক জানোয়ারের লগে জাহান্নাম জ্বলিতাম না, এই ডরের কারণে খান দিয়ার। হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাথরের শরীর মুবারক আতাইয়া দিয়া কইলা, ও পাথর তোমার জন্য আমি দোয়া করমু, আল্লাহ যেন তোমার জাহান্নাম থেকে নাজাত দে। কই সুবহানাল্লাহ। হে বান্দর কুনার মুসলমান, তুমিও যদি মারা যাও, তোমার জিন্দেগির মধ্যে যদি যাররা পরিমাণ গুনাহ পাওয়া যায়, ওই কবর খান জাহান্নামের কাটা ওই জীব গিয়া। আর যদি যাররা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যাও, আল্লাহ কবর খান জান্নাত বানাইব। কও সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনের মধ্যে যখন সাদ সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে শহীদ হওয়ার পরে যখন নবী দিয়ে কবরস্থানের মধ্যে দাফন করলা, আর যখন খবর পাইলা সাদ সলবির মতো মানুষের কবরে ছাড়িছে না, ও হযরতে খাদিজাতুল কুবরা দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া কইলা, নবী ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এখন ওয়াদা আপনারে করাইয়ার সাদে সলবির মতো মানুষরে যদি জাহান্নামের আগুনে ছাড়িছে না গো নবী, আমি খাদিজা যদি মারা যাই জাহান্নাম কবরে তো আমারে কোনোদিন ছাড়িত নাই। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, খাদিজা আমি তোমার লাগি দোয়া করমু, আল্লাহ তোমার জান্নাত দিতা। হোক সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা কইলা, নবী আমার কাছে একটা ওয়াদা আপনি জমিনের মধ্যে খনয়, আমি যখন জমিন থেকে যাইমু গিয়া আপনি নিজ হাতে গোসল দেওয়াইয়া নিজ হাতে কাফন দি বেষ্টন করিয়া আপনি আমার কবরস্থানের মধ্যে জনতার নামাজ পড়াইয়া আপনার দস্তে নবুয়তের হাতখান দিয়া আপনি আমার কবরস্থানের মধ্যে দাফন করবায়, আর মাটি দিয়া 3 মুষ্টি মাটি দিয়া আমার কবরস্থানের দ্বারখানা বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া সূরা রহমান হল জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া আপনি আমার কবরস্থানের দ্বারখানা উপায় আমার লাগি দোয়া করিও। আবার নবী কইলেন, খাদিজাতুল কুবরা কোন কারণে আপনি ওয়াদা খানটা আমার জমিন করারায়? হযরতে খাদিজাতুল কুবরা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদে সলবির মতো মানুষ যে বান্দায় দুনিয়ার জমিন নিজের বিবেরে জমিন থেকে তুইয়া যখন শহীদ হইলা, উময়ের সাদে সলবির মতো মানুষের যখন কবরস্থানে ছাড়ল না, আমি খাদিজাতুল কুবরারে তো কবরে ছাড়িত নাই, এই ওয়াদা খান তো আপনি জমিন করেন। হোক সুবহানাল্লাহ। ফর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নবী যে লগে কইলা, খাদিজা তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইবে, আমি নবী যে তোমার জনতার নামাজ পড়াইয়া আমি নবী যে তোমার কবরস্থানের মধ্যে দাফন করমু। আল্লাহর হুকমে খাদিজাতুল কুবরা জমিন থেকে চলে গেলেন। হে বান্দর কুনার মুসলমান খান কুলিয়া শুনো, হযরতে খাদিজাতুল কুবরা যখন জমিন থেকে চলে গেলেন, নবী দিয়ে জনতার নামাজ পড়াইয়া নিজে দস্তে নবুয়তের হাত দিয়ে খাদিজার কবরস্থানে যখন দাফন করলা, ওই সময় এখানে কবর ডান আর বাম সাইডে এমন দূরে চাপা মারল, আবার নবী চকুর পানি ফালাইয়া কবরতে দমক দিয়া কইলারে, কবর আমি নবী জাগার মধ্যে থাকা অবস্থায় আমার খাদিজার লগে তুমি বেয়াদবি করিও না।
কারণ আমার খাদিজা আমার ওয়াদা করাইছেন আমি থানে দাফন করিয়া দোয়া করিয়া যাইতাম। আমি নবী তোমারে কইয়ার দে কবর আমার খাদিজার লগে বেয়াদবি করিও না। হোক সুবহানাল্লাহ। যে খাদিজাতুল কুবরা নারী জাতির মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করনেওয়ালা খাদিজা, সেই খাদিজার মতো মানুষের যদি কবরে ছাড়িছে না, আপনার আমার মতো মানুষ ফজর আজান শুনিয়া ঘুমানেওয়ালা মানুষ, জোহর আজান শুনিয়া বাজারাদি চক্কর দেনেওয়ালা মানুষ, আপনার আমার মতো মানুষরে জাহান্নামে ছাড়িত নাই, কবরে ছাড়িত নাই। হও ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। কারণ ওই জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, জাহান্নামের তাপ আর উত্তাপ যদি কোনো মানুষ একটাবার দেখিলাইত, ওই মানুষ জীবনে মরার ইচ্ছা লইল না অনেক। হও ঠিক কিনা? এই জন্য সারা আমরা জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ, সব বাঁচিতাম ভাই, সারা বাঁচিতাম। বাঁচাইতে হইলে কর্ম করা লাগবো, আওলাদের দিনদার, নিজে দিনদার বনা লাগবো, 5 ওয়াক্ত নমাজই বনা লাগবো। আজকে নমাজ নাই হইলেও চলের। ও জুমাবাড়ি সাহেব হল কয়জন আসেন, সেও রুমাল মাথার দিয়া, সেও অটো থামাইয়া তো কি ফাউকার না ফাউক গিয়া জুম্মাত খারা হইল, তাও ফরজ 2 রাখাত ওলা না। খুতবার গফু নাই, খুতবার গফু নাই, ও জুম্মা চলের। এরাও পরে জিকার খরচ দীক্ষিত হয়েছে, কয় না 3 জুম্মাত না গেলে ওরে বিয়া যায় গিয়া। ও কি মাসলা একু দিছিল তারে, এখানে কিন্তু খানো বান্তিয়ার আছে, বাবারে যদি বিয়া যায় তো বড় বিপদ না নি। হ্যাঁ, বাদে তো হিল্লা বিয়ার দরকার, আর হিল্লা বিয়া করলে তো আমি পাইতাম না এই 3 মাসা। ও ডরাইয়া জুম্মাত যায়, এর লাগিয়া প্রতিজন মানুষ জাহান্নাম থেকে বাঁচেন। এই দুনিয়ার অবস্থা বড় ভয়ানক। এই করুণায় মানুষরে শিক্ষা দিল, তোমার বাবা তোমার না, তোমার মা তোমার না, তোমার ভাই তোমার নাই, সেও তোমার না, তুমি একলাও। এর লাগিয়া নিজের কবরের চিন্তা নিজে করই, নিজের জাহান্নাম থেকে বাঁচিবা চিন্তা নিজে করই। এই জন্য প্রতিটা মানুষের শিক্ষার গুরুত্ব দেব হয়েছে। নবী আল্লাহ তাআলা বলেন, ওলা যুলুমাতু ওয়ালাল হারুর, ওলা দিল্লু ওয়ালাল হারুর, ওলা যুলুমাতু ওয়ালান নূর। দুনিয়ার জমিনও যেমন অন্ধকার আলোয় দেলা বেশম আছে, ওলা শিক্ষিত সমাজে আর অশিক্ষিত সমাজে বেশম আছে। হাসানানি ভাই মাদিগান ঠিক আছে নেন? অশিক্ষিত ভাই আর শিক্ষিত ভাই দুগুদি আল ধরেন আপনি কিতাব ভাই স্মার্ট কি গুইব হয়। আল থেকে জানে যে বল দে ওকে বেশি আটিও না জমিনও, আর থেকে জানে না খালি সম্র বাইরে ভাই এগুয়ার পাতে হগু লইয়া পড়ব। তোলা শিক্ষিত বানাইতে হইলেও শিক্ষার গপ্তব্য হয়েছে মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা, আর লোকে জেনারেল এখন দরকার। সৈয়দুনা আরশাদ মাদানী দামাত বারকাতুল আলিমে আলিয়া কইছেন, প্রয়োজনে ফেটো ফাতর বান্ধিয়া মুসলমানে আওলাদের শিক্ষিত বানাও। তাই না কইছেন? খেনে কইছেন এখন কোন সমাজও শিক্ষিতর হার কমিদার গিয়া, এটা কিচ্ছু বুঝোই না। আরে ভাইয়াই তোমরা তো এখন ফোরে বেশ সময় মোবাইলটি তোমরা কিতা করতে, ইতার কুচ্ছু নাই। এই মোবাইলে তোমার মেন্টাল করে, তোমার মগজ দুলাই করে, তুমি জমিন কিচ্ছু বুঝতে না। এক জমানা আইব দুনিয়া বেশিয়া মানুষ যাইবা, আজকে বেচের না, তেলের লিটার 210 টাকা, কোনো মানুষে মাতের না, মাতিবার চান্সও নাই মানুষের। খেনে যারা মাতিত এরার হারাই দিব, এরার ফিসে দি চাব্বা লাগায়, ফায়খানা লাগায়, ও তার লাগি সারা গন্দালা খেয়েও ডরাইয়া মাতুই না, সব সুবিধা বল্লা খান পোয়া ওলা অবস্থা না। আজ মাদ্রাসা বন্ধ হয়েছে, কয়জন আওয়াজ তুলছেন আজকে, খালি তো নেতা মারাইনি হোক, কিওর নেতা ইথা এটা খালি আমরা বেশি খাইতে খোটায় মাতিলে কইবা রাজনীতি মাতুন মাথার দরকার। আমরা আজ আমরা রাজনীতি বুঝাই না করে সমাজের মাদ্রাসার অবস্থা এরকম। আজ টাইটেল মাদ্রাসার থেকে হাজার আলিমহল যেটা কি বনিয়া যেত, তা আজকে স্কুলে পরিণত একটা মানুষ আওয়াজ তুলে না। এর লাগে আমাদের ঐক্যবদ্ধতা দরকার। ঠেলাঠেলি বাদ দেন, কিওর নদুয়া, কিওর জমিয়ত, কি আর আহলে সুন্নত, তো হারাই যাওয়া বেজাইয়া দিনের কর্ম করিয়া যেন ঐক্যবদ্ধ হইয়া দিন দা ভাইব, কামিয়াবি ভাইব ইনশাআল্লাহ। নতুবা দিন দা করতে পারতাই না। এই ঠেলাঠেলিয়ে ইটা মাস্তাহাবি মাসলা তর্ক করার দরকার কিতা উবাইয়া কিয়াম না বইয়া কিমি তুমি কিতা করতে হয়। ইটা মাস্তাহাবি মাসলা, ইটা আমরা পূর্বাপুরুষে আগে হারছো সমাধান করিয়া, এটা সেই আমরা আল্লাহ নাই মাতে মাইন করতে নি কেউ। একতা দরকার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমাদের ঐক্যবদ্ধতা দরকার, আমাদের সমঝোতা দরকার ইনশাআল্লাহ। তাই আমরা সারা এক হইমু তো ইনশাআল্লাহ, আর দূরে করি হই ইনশাআল্লাহ। ইটা মেসা বকলোর মেটার মেসা বকলোর সমাধান করবা। আপনারা ইটাত মাথা কামাইয়া আউরি ফেসবুকে কমেন্টস করিয়া লাভ নাই, হোয়াটসঅ্যাপে কমেন্টস করিয়া লাভ নাই। এটা আলিমকলোর ব্যাপার, আলিমক সমাধান করবা। এর লাগে আমার ভাইয়াই ঐক্যবদ্ধ হইন, দিন দা করতে হইলে আমি যেখানে যাই ই মাত মানুষের বুঝাই আমরা দরকার একতার দরকার। আমরা আজ আমরা মাঝে একতা নাই,
আমরা মাঝে ও আছে চৌধুরী বড়বুইয়া তালুকদার লই আরেক ঠেলা ঠেলি এটা খানো ভাইলা কি কে দিছে এটা তো ব্রিটিশের দালালক দিয়া গেছিল আমরা অথচ কোরআনে করিম এটা কিচ্ছু নাই ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু এটা কিচ্ছু নাই এক বাবা আদম আলাইহিস সালাম এক মাই হাওয়া আলাইহিস সালাম থেকে সারা সৃষ্টি আমরা আর মুরিদারাই কিয়া সারা মানুষ হনো এর লাগে আল্লাহ কে ওয়াস্তে কথা লইন সমাজে জোর ফায়দা করই দিন এমনি কামিয়াবি ভাইব মাদারিস জেলা জিন্দা আছে ইলমে দিনর খেদমত জেলা জিন্দা আছে কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ জোরে করি কই ইনশাআল্লাহ ডর নাই কিয়র ডর ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিয়েছি কিয়ামত পর্যন্ত বিজয়ীর মালা তোমরা ফিনতে যাইবা শর্ত একটাই ইন কুনতুম মুমিনিন যদি 100% নিজরে মুমিন বানাইতে পারো জোরে করে হোক সুবহানাল্লাহ তো মাইন করিও না আমি কোনো জাতিগত ভেদাভেদ চাই না আমি ঠেলাঠেলি চাই না আমি চাই প্রতিটা আলিম হল প্রতিটা মুসলমান এসটেই দয়া দিনের কর্ম করক দিন ভাগ মানুষে আজ মুসলমানের হুয়াইতে নমাজ পড়ই নাই তার বিরুদ্ধে লার্জি নাই খরত আজ হাজারো মুসলমানের ঘরে ঘরে বন্দনা কোনো মানুষে মাতে না বন্দনা লইয়া দোয়া করিয়া কবুল হয় না রে ভাই সুদ খাইয়া দোয়া করলে কবুল হয় না যে কোনো আলিম রেধিকার করিও আপনি অথচ এই সুদের বিরুদ্ধে কয়জনে আওয়াজ তুলইন আপনার এটা বন্দনা নাইনি সুদর ব্যবসা নাই কেউ মাথে অথচ সুদর পয়সা লইয়া যদি দোয়া করাইন মেসাবরে দিয়া মসজিদের মেসাবে খান্তিতে মসজিদের রাস্তা ফ্লোর বিদায় লক্ষা খাম ইতো হইতো না অন্য মেসাব হলে মাইন করিও না এর লাগিয়া হালালে দি অগ্রগামী হইন হালালে দি অগ্রগামী হইন সকল তাত কামিয়াবি ভাইবা ইনশাআল্লাহ দোয়া করইন দোয়া করা শিকইন আল্লাহর কাছে খান্দা শিকইন খান্দিয়া বালিশ বিদায় লাভ কি তারে যুবক খান্দিয়া এই খাতার তল বিদা সেনে খান্দিয়া মুসল্লা বিদা ইটা একু গেলে কি সত্যকু ভাইবে বালা হইবে ঠাবন এর লাগিয়া বালিশ ভিজানি না এই জন্য জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিমান আতাবাল কালাম আমার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম গিয়া দেখলাম এমন একটা জান্নাতের বালাখানা ভিতর থেকে বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায় সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দিয়া সেই বালাখানাটা তৈরি সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ ওই বালাখানার মালিকটা কোন মানুষ জমিন থেকে বনিয়া যাইব আবার নবী কইলা তিনটা আমল যে মুসলমানের জিন্দেগির মধ্যে পাওয়া যাইব কিয়ামতের দিন এরাই ওই বালাখানার মালিক হইব হুকা সুবহানাল্লাহ ওই তিন আমল কিতা কিতা এক নম্বর ক্বালা লিমান আতাবাল কালাম যাহাদের জবান খান্তা বাড়ি আপনার ভালো জবান হবে আল্লাহওয়ালা জবান হবে জিকিরওয়ালা জবান হলে তোমার জবানের মধ্যে যখন আল্লাহর কোরআনে করিম তিলাওয়াত থাকব জিকির আজকার মশগুল থাকব মানুষের সাথে নম্র আর ভদ্রতার সহিত ব্যবহার জমিন করিয়া যাইবায় মখলুকাতর লগে নম্র আর ভদ্রতার ব্যবহার জমিন করবায় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার ওই জান্নাতের মালিক বানাইব হুকা সুবহানাল্লাহ ওয়া আদামাস সিয়াম দুই নম্বর নবীজি বলেন যাহাদের জিন্দেগির মধ্যে রোজা পাওয়া যাইব নফল রোজা বেশি পাওয়া যাইব ফরজ রোজা ৩০টা এর বাদেও যদি কোনো মানুষে আরবি মাসর ১৩, ১৪, ১৫ তিনটা রোজা বা ওই মাসর যে কোনো দিন তিনটা রোজা যদি একটা মাসও কোনো মুসলমানে রাখিলায় নবী বলেন ৩০টা রোজার সওয়াব দেওয়া হইব হুকা সুবহানাল্লাহ যাহাদের জিন্দেগির মধ্যে ৩০টা রোজা ফরজ ব্যতীত নফলের সংখ্যা বেশি পাওয়া যাইব কিয়ামতের দিন ওই মুসলমান ওই বালাখানার মালিক হইব হুকা সুবহানাল্লাহ এখন নফল রোজা চলেনি আগে আমার বোনিতে আশুরা রোজা রাখতা মুহররম রোজা রাখতা এখন ইথা নাই এখন হইতেও পারে না কুম্বা মুহররম যাক কুম্বা আশুরা যার আবার বুলার দিন আইলে আর আমি বাইরানির দিন গান খুব স্মরণটা হয় না ঘটে হাসানানি হ্যাঁ ইকুই আইত থাকে আবার রুটি বাত্তির চান ইকুই আইত থাকে ও রুটি বাত্তির চান ইকুই আইত থাকে রুটি দোকান ভাজিল খাইতো ক্ষীর দিয়া এখানে আইত আছে বুঝলেন নফল রোজার আইত নাই এই জন্য নবী বলেন আদা আমার সিয়াম বেশি বেশি রোজা রাখো নবী বলেন কোনো মানুষে যদি বছর ৩৩টা নফল রোজা আর ৩০টা ফরজ রোজা রাখিলায় আল্লাহ তার নামা আমল গোটা বছর রোজা রাখার সওয়াব দিবা হই সুবহানাল্লাহ
আকালাত দাহারা কুল্লাহু ও সামাত দাহারা কুল্লাহু, আমার উম্মতে সারাটা বছর খাইল আর সারাটা বছর রোজা রাখলো। হই সুবহানাল্লাহ। এর থেকে ওভার আর কিতা লাগে? আখতা আম্বানি অফার দিলে দেখবে লাইন ধরিলেন মোবাইলের দোকানও গিয়া। আখতা যদি স্যামসাং কোম্পানি অফার দিলে লাইন ধরিলেন নানি। অথচ নবীজি কত সুন্দর অফার দিলা, বছর 33টা রোজা রাখো নফল আর 30টা ফরজ আস্তা বছর সব রাখার সব পাইবাই, রোজা রাখার সব পাইবাই আস্তা বছরের। ইটা অফার যদি মুসলমানে ভাই তোর ইয়াত আক্রিয়া দরতা আসলো ইগু থইয়া হনৌদি হুনে আখতা আমার সিদ্দিক আহমদ মহাশয় টেকা বান্ডিল বাটিতরা ও রাইত খাতা থইয়া দৌড়াইব, হনো দৌড়াইব নানি? হয় মানি লাগে, মানি এই তার মানি লাগে। এর লাগি তো আজকে আমরা তাই দিনদারি নাই, ও মানি লাগে। 3 নম্বর ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাত্রিবেলা যারা কম ঘুমাইয়া বেশি বেশি জমিনের মধ্যে ইবাদত করবায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা, নবী আমি যখন রাত্রিবেলা জমিনের মধ্যে ঘুমাইলাম, ঘুমানোর লগে লগে দেখলাম গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা, গিয়া দেখলাম চতুর্দিকে শুধু আগুন, চতুর্দিকে শুধু আগুন। আমার নবী যে কইলা, রে উমর আমি নবী যে তোমারে কইয়ার তোমার মতো ভালো মানুষ দ্বিতীয় কোনো মানুষ জমিনে অত সময় হইতা নাই। যদি তোমার জিন্দেগির মধ্যে রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি নামাজ পড়তায়, হোক সুবহানাল্লাহ। অর্থাৎ দেখলাম আগুনের মাঝখান থাকিয়া 2 জন ফরিস্তা আমার সঙ্গে সঙ্গে লইয়া আইলা, পরে আগুনও নিবি গেল গিয়া আমার ঘুমও ভাঙ্গি গেল। নবীজি কইলা, যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ হোক অথবা ফজরের নামাজ আদায় বেশি বেশি জমিন করো, তোমার মতো ভালো মানুষ দুনিয়াত নাই আখিরাত নাই, হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া জমিনের মধ্যে মুমিনের সিফত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। মুমিনের সিফাত ইয়া থাকলো, রাত্র যত ঘনায় রাত্র যত গভীর হয় মুমিনে বিছনা থাকি তার শরীরকে আলোক করিয়া দেহরে আলোক করিয়া বিছনা থাকি আলোক করিয়া ঠান্ডা পানি পাও কার গরম পানি পাও ওযু করিয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিব, হোক সুবহানাল্লাহ। 2টা কারণে। 1 নম্বর কারণ খাওফা, দুনিয়ার জমিনের ডর বেশি থাকবো, অন্তরের মধ্যে বেশি বেশি তাকওয়া থাকবো। ওই ডর আর ভয়ের কারণে আমার বন্দায় রাত্রিবেলা কম ঘুমাইয়া ঠান্ডার রাত হোক অথবা গরমের রাত হোক না কেন, পাহাড়তা হোক আর স্তরতা হোক, জঙ্গলতা হোক আর স্তরতা হোক না কেন, আমার বন্দায় আমার কুদরতের কদম সিজদা দিব, হই সুবহানাল্লাহ। 2 নম্বর তমা, আর আমার বন্দায় যদি বেশি বেশি করি আমার কুদরতের কদম সিজদা দিলাই, আমার বন্দারে কিয়ামতের ময়দান শান্তির দিকে ঠিকানা, শান্তির ঘর জান্নাত খান দিয়া দিমু, হোক সুবহানাল্লাহ। মুমিনের 2 নম্বর সিফাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার বন্দারে আমি যেই পরিমাণ মাল ও দৌলত জমিনের মধ্যে দিলাম, আমার বন্দায় তার মাল ও দৌলত তাকিয়া একটা অংশ আমার রাস্তার মধ্যে যখন সদকা করব, আমার রাস্তার মধ্যে যখন সদকা দিব, আমি আল্লাহ হইয়া দিয়ার কিয়ামতের ময়দান আমার বন্দারে আমি জান্নাত দিমু, হই সুবহানাল্লাহ। এই সারা জান্নাত যাইতাম তো ভাই, সব জান্নাত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ।